ভগবানকে বলি ঠাকুর তুমি নিয়ে যাও, হাত থাকতে তুমি নিয়ে যাও, এত কষ্ট আর দিও না। সামনে আসছে ওমেন্স ডে। হ্যাঁ, নারী দিবস, নারীদের জন্য একটা স্পেশাল দিন। তাদেরকে সম্মান জানাবে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, যারা নিজেরা প্রতিষ্ঠিত রয়েছে। সে সমস্ত নারীরা সেই সম্মানের অধিকারী হবেন। কিন্তু পথ চলতে চলতে এমন প্রচুর নারীরা রয়েছেন যাদের দিকে অনেকে ফিরেও তাকায় না। নাগাল্যান্ড স্টেট দিয়ে 200 গোল্ড মান্থলি লটারি, প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড। টিকিটের মূল্য 200 টাকা। প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই। তবে কি নারী দিবস তাদের জন্য নয়? চলুন একবার সেই সমস্ত নারীদের সঙ্গে একটু কথা বলে নি, দেখি তারা কি বলছেন। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম আগুনি। এখানে? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি বিটবাবু নিজপাড়া। আচ্ছা, এখানে কখন সময় আসেন, কোন সময় আসেন? সকালে 7টা, 8টা, 10টা এভাবে করে আসে। এইভাবে আসেন। আর কটা পর্যন্ত থাকেন? থাকি সন্ধ্যার যে বেলা চলে যায় সেই যাই। বাড়িতে কে কে আছে আর আপনার? বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে। কিন্তু তারা আপনার খাবারের জোগাড় করে না? জোগাড় করে, যেমন যা হওয়া খাওয়ায়, আর পাহারা করে আমাকে। বাড়িতে থাকে তো মেয়ে আছে, পাহারা করে। ভাড়া করে। তাও আপনি এখানে কেন বসেন? এখান থেকে কেন জিনিস কি করবো, আরো পুরা গাড়ি সল বল না, বাসে না তো ওখানে একটু উপকার করতে হয়। আচ্ছা, তো এখান থেকে আয় হয়ে যায় আপনার? আমার দামি চালা খায়, ওরা পুরা গাড়ি সল বলে মাঝে পাইবার দেয়, টাকা দিতে হয়, টাকা থাকবে দিতে হয়। এই জন্য আমার একটু ঘোরাফেরা করে। বাইসে আসছি আমি যখন, বেটা বুঝি কেউ একটু উপকার করতে হয় না, ওই জন্য আসি। ওই জন্য আসেন। তো এই মায়ের মন্দিরের সামনে প্রতিদিন বসেন, মায়ের কাছে কি প্রার্থনা করেন? 5টা মাস যেভাবে আসে সেইভাবেই থাকি। এভাবেই খুশি আছেন? এভাবেই খুশি? খুশি না হয় কি করবো, যা ভগবানের সোলাই তাই চলতেছে। মঞ্জু দাস। আচ্ছা, আপনি কখন থেকে কখন বসেন এখানে? ও সকালবেলা ধরো 7টা থেকে আসি, কোনো দিন বেলা 3টার সময় চলে যায়, কোনো সময় রাত বেলা 2টা হয়ে যায়। সকাল 7টায় আপনি আসেন, মানে শীতকালেও আসেন আপনি? 12 মাস। 12 মাস। তো 7টার সময় আসতে গেলে আপনাকে তো বাড়ির থেকে অনেক আগে বেরোতে হয়। হ্যাঁ, সবাইকে সবাইকে আসতে হয় সকালবেলা। আচ্ছা, আচ্ছা মারে কামাই দামাই হয় না। আজকে বিশেষ যাবা 7টার সময় এসে 50 টাকা ভাগে পাইছি সব। 7টার সময় আসে মাত্র 50 টাকা? হ্যাঁ, একজন আমরা 4 জনে পাইছি। আর 4 জনে মাত্র 50 টাকা? হ্যাঁ, কিভাবে চলে আপনাদের? কোনো মতন ডাল ভাত খাই দিন পার করি। এখানে খাই, এখানেও দেয় খাওয়া, ওগুলো খাই দিন পার করি। বাড়িতে আপনার কে কে দেখা রয়েছে? দেখেন, আমার পেটের নাই, আমার বোনের ছেলে মেয়ে আছে, তারা আপনাকে দেখে। তো এইভাবে এই যে রাস্তার মধ্যে বসে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, রোদ বৃষ্টি সবকে মাথায় নিয়ে কোনো কষ্ট হয় না? ভগবানের কাছে কি বলেন? ভগবানকে বলি ঠাকুর তুমি নিয়ে যাও, হাত থাকতে তুমি নিয়ে যাও, এত কষ্ট আর দিও না। এই ভগবানকে প্রার্থনা করি। উনি তো চোখে দেখেন আমাদেরকে, এটাই হলো দুঃখ, আর কোনো দুঃখ নেই। আর কি বাড়িতে কখন যান? 8টায়। 8টার সময় যান। তারপরে সবকিছু নিজেকে করে খেতে হয়? ওই যে বোনের ছেলে বউরা আছে, ছেলের বউরা, ওরা তৈরি করে, আমিও খাই। মিথ্যা কথা কেন বলবো মা, একটা পরের দিন আর মিথ্যা কথা বলা যায় না। এই তো কোনো মতন চলতে আছে।
বললাম আমাদের মুখে খাই কোন একটা ব্যবস্থা কজন আছো তোমরা এখানে, কজন বসো? বারে কোনো হিসাব নাই, কোনো সময় 5 জনও থাকি, কোনো সময় 20 জনও থাকি, কোনো সময় 10 জনও। ওখানে কয়জনের কথা বলবো বলো? মানে এমনি প্রতিদিন তাও কজন বসো, কজন বসো ওখানে? কোনো গ্যারান্টি নাই। তোমাদের হ্যাঁ? তোমাদের তো সবারই বয়স হয়েছে, হ্যাঁ। যারা যারা বসছো কি করবো সবারই তো আমরা? বয়স হয়েছে। হ্যাঁ, কোথাও পেরেন খাওয়া না খাওয়া হ্যাঁ খবর আমরা কেমনে কমু? খাওয়ার দরকার খাই আমরা। খাওয়ার দরকার খান, হ্যাঁ, রাস্তাঘাটে খাওয়া দরকার খাই আমরা। মানে যে দেয় নিয়ে নিচ্ছেন, খেয়ে নিচ্ছেন। তাহলে কি নাম আপনার? নাম দেখিয়েবো, বলেন না কি নাম, নাম দেখিয়েবো। বলেন কি নাম আপনার? বয়স কত আপনার? তা তো করে বললাম না বয়স কত। বাড়ি কোথায়? বাড়িঘর নাই, রাস্তাঘাটেই বাড়িঘর, সঙ্গেই বাড়িঘর, যেদিকে আসি সেদিকেই বাড়িঘর। রাতে কোথায় থাকে? হ্যাঁ, রাত্রে কোথায় থাকে? রাত্রে কোথায় থাকেন? খাই নেই আগে, খান, খান, খান। এগুলো সব সরকারি ঘরে যাইবো, কোথায় যাবে? সরকারি ঘরে যাবে না। তাহলে যে তোমরা না ওই যে টিভির মধ্যে দেখাইবা, পেপারে দিবা, ওজন দাও আগে। তো তোমার নামটা তো তুমি বললে না, কি নাম? হ্যাঁ, কি নাম বলো না, নাম দেখি হয় নাম দিয়েই তো হয়। কবে সরবরাহ মন্ডল। কবে থেকে বসছো এখানে? কবে থেকে বসছো? অনেক সাল হয় বৈশিষ্ট্য। মনে কোনো দুঃখ আছে? না, মনে কি দুঃখ? আমরা আনন্দ ফুটতে আমাকে খাওয়া দেয়া, রাস্তাঘাটে বয়ে বেয়া। এটাই ভালো লাগছে। তাহলে বাড়িতে কেউ দেখার আছে? দেখার কেন থাকবো না? আছে। তাহলে তাও এখানে বসছেন কেন? আমাকে মনে হয়েছে আমরা বইছি। আচ্ছা, মনে হয়েছে বসছেন। হ্যাঁ, ঠিক আছে। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. খাচ্ছি। মুড়ি খাচ্ছেন? হ্যাঁ, বয়স কত আপনার? হ্যাঁ, বয়স কত আপনার? আমার বয়স, হ্যাঁ, আমার বয়স আছে 53। কত? 53। 53। রাতে কোথায় গিয়ে থাকেন? কি কথা কম আমি পারি না। কোথায় থাকেন রাত্রিবেলায়? কোথায় থাকেন? আমি তো পারি না ওই। রাতের বেলায় কোথায় থাকেন? হ্যাঁ, রাতের বেলায় কোথায় থাকেন? আমি হুম? ওই রাতের বেলা ওই যে ওখানে পুল আছে ওখানে থাকি। ওখানে থাকেন? হ্যাঁ, ওখানে থাকি। দেখাশোনার কেউ আছে বাড়িতে আপনাকে? আছে, মেয়ে আছে, আর কেউ নেই। আর কেউ নাই? না, মেয়ে আছে। মেয়ে আছে। হ্যাঁ, তো এই এখন এই বয়সে বিয়ে দিছি। হ্যাঁ, আপনাকে দেখে, আপনাকে সাহায্য করে? হ্যাঁ, করে সাহায্য? ওই তো পারবে না, না। করে না তেমন? হ্যাঁ, সেই জন্য এখানে বসতে হয় আপনাকে? এনে বই থাকি। এখানে বসে থাকেন। হ্যাঁ। কত আয় হয় সারাদিনে আপনার? হ্যাঁ, হয়? টাকা পান এখানে কিছু? কেউ দেয়? হ্যাঁ, টাকা পান এখান থেকে কিছু? না আমি টাকা পাই না। এখান থেকে কেউ দেয় না কিছু? না। এই যে মন্দির থেকে যারা যায়, ভক্তরা আসে, কেউ দিয়ে যায় না আপনাকে? হ্যাঁ, টাকা পাই না। টাকা পান না? না। তাও কেন বসেন এখানে? এই যে এখানে হুম? এখানে পাই 2-4 পয়সা পাই। 2-4 পয়সা পান। হ্যাঁ, পাই দেয় খাই। চা পান তার? হ্যাঁ, মিথ্যে কথা কয়ে লাভ নাই। কি নাম আপনার? আমার নাম সরলা বিশ্বাস। সরলা বিশ্বাস। হুম। ঠিক। বয়সের ভারে প্রত্যেকের চুলে
সাদা রং লেগে গিয়েছে, অর্থাৎ তারা শুধুমাত্র যে এখানে বসে রয়েছেন তা নয়, তারা জানালেন তাদের দুঃখের কথা। কেউ তো হেসে উড়িয়ে দিলেন তাদের দুঃখ কিছু নেই এমনটা বলেও। ভগবানের কাছে অনেকেই নানানভাবে প্রার্থনা করেন, কিন্তু তাদের প্রার্থনা একটাই, যদি তাদেরকে দেখার কেউ থাকে, তাদেরকে অন্তত একটু সেবা করার কেউ থাকে। এভাবেই রোদ বৃষ্টি ঝড় সবকিছুকে উপেক্ষা করে তাদের দিন গুজরান হচ্ছে এই মায়ের ইচ্ছা কালীবাড়ির ঠিক পথের পাশেই। এইভাবেই চলছে একটার পর একটা দিন। আসছে একটা উমেন্স ডে পর আবারও আরেকটা উমেন্স ডে, ঘটাগড়ে নানান অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এই মায়েরা কেমন আছে তার খোঁজ রাখছে কে বা কারা।